অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাও আমি ভিডিওটা এই কারণে বানাচ্ছি, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। হয়তো আমার মতন আপনারা অনেকেই সহমত হবেন কি গ্রামের লাইফ আর শহরের লাইফ, আমি এটা জাস্ট একটু তুলে ধরতে চাই। অ্যাকচুয়ালি কি সারা সপ্তাহ তো কাজের সূত্রে বাইরে থাকি, তাই এই দুটো কম্পেয়ার করতে খুব ইচ্ছে হয়। শহরে থাকার কারণে আমরা ফ্রেশ অক্সিজেন পাই না, সবথেকে বড় কথা মানে গাছপালা দেখতে পাই না। সেই সকালবেলা আমরা রুম থেকে বেরোলাম, আবার কাজ করে আবার সন্ধ্যেবেলা রুমে চলে এলাম, আমরা সেভাবে না ওই মানে বাইরের জগৎটা আমরা দেখতেই পাই না, যদিও দেখতে পাই সেটা রাতের অন্ধকারে। তো আমি যে বাড়ি আসি না, আমি আমার বাড়ির চারপাশটা আপনাদের দেখাবো, যদিও অনেকটা অন্ধকার হয়ে গেছে, তবে আশা করি বুঝতে পারবেন। চলুন। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, পুরনো মানে অনেক দিনের পুরনো। এখানে আমার ঠাকুমা বসে আছে, অনেক দিনের পুরনো, প্রায় অ্যাপ্রক্স শুনেছি 40-50 বছর হয়ে গেছে, আমি বুলটিকও হতে পারি। আর এই যে জায়গাটা দেখছে, এইটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল এই দিকটা, মানে এখনও আছে আমাদের যারা এখানে অনেকেই আছে, আমাদের জেঠুমা কাকিমারা অনেকেই এই বাড়িটাতে আছে। আর এটা হচ্ছে আমাদের মন্দির, আমাদের দুটো মন্দির, ছোট মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর থাকে, আর বড়টাতে হরি মন্দির। এবার আমাদের পরিবেশটা দেখুন, পুরো চারিদিকে মানে বাড়িটাকে ঘিরে আছে গাছপালা, গাছপালার মাঝখানে আমাদের বাড়িটা আছে। শহরেটা দেখা যায় কি আপনারা বলুন, এবার কেন আমার গ্রাম ভালো লাগে? আগে যখন ছোটোবেলায় ভাবতাম কি না শহর খুব ভালো, শহরে বড় গাড়ি দেখতে পাবো, বড় বড় বাড়ি দেখতে পাবো, কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছি যে না, গ্রাম ইজ টু গুড। কিন্তু শহরে না একটা আমার ভয় চলে এসছে, কারণ যেদিকেই যাই কোনো কিছু তো ফ্রেশ পাই না, যাই কিনতে যাই তাই ভেজাল, সব কিছু কিনে খেতে হয়। গ্রামে থাকলে অ্যাটলিস্ট সব কিছু তো কিনে খেতে হয় না, হ্যাঁ আমাদেরও ম্যাক্সিমাম জিনিস কিনে খেতে হয়, তাও তাও কিছু কিছু জলটা অ্যাটলিস্ট তো কিনে খেতে হয় না, সব থেকে বড় ব্যাপার। তো এরপর আমি মানে যেটার জন্য ভিডিওটা করা, অ্যাকচুয়ালি আপনারাও অনেকে গ্রামে থাকেন, আপনারা জানেন যে মানে শহরে এই বিশেষ করে এই গরমের দিনে যাই হয়ে যাক, এই গাছপালার মধ্যে যখন আমরা থাকি না, মানে তখন আমরা রিয়েলাইজ করতে পারি যে না, এত গরমের মধ্যে গিয়েও কোথাও যেন একটু স্বস্তি পাওয়া যায়, যেটা শহরে সত্যিই পাওয়া যায় না। আপনারা কে কে গ্রামে থাকেন অবশ্যই জানাবেন, আর কে কে আমার মতন শহর ভালোবাসতেন প্রচুর, তারপর এখন এসে গ্রামটাকে আরও বেশি ভালোবাসছেন, অবশ্যই সেটা কমেন্ট করবেন। এই গাছটা আমার ভাই লাগিয়েছিল, ভীষণ ফুল দেয়, ভীষণ ফুল দেয়। মানে ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ জায়গায় থাকতে গেলে গ্রামটা খুব ভালো, মানে গ্রাম প্রেমিক বলতে পারেন। এটা অনেক লেন্দি হয়ে গেছে, তাও আশা করি দেখবেন, বিকজ আমি কিছুটা আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ মানে শহরে থাকতে থাকতে না নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, গ্রামে তো আর কাজ পাওয়া যাবে না। আর বিশেষ করে আছে কাজ, কাজ থাকবে না, কারণ অনেক কাজ আছে। কিন্তু আমি যেটা চাই, বা আমরা যেটা নিয়ে পড়াশোনা করেছি, যারা MBA কমপ্লিট করে, যারা BBA কমপ্লিট করে, তারা জানে কি আমাদের গ্রাম অ্যাকচুয়ালি তমলুকের দিক করে এত কলেজ, এত কোম্পানি কিছুই নেই। তো সেক্ষেত্রে আমাকে তো কলকাতা বা অন্য কোনো স্টেটে থাকতেই হবে। বাট গ্রাম সবসময় ভালো, গ্রামটাকে খুব মিস করি, খুব ভালোবাসি। তাই একটা দিন আমি ছুটি পাই রবিবার, আমি কোনো মতেই শহরে থাকতে চাই না, আমি গ্রামে আসতে চাই। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। টাটা।